আর এবার বড় আপডেট দিয়ে রাখি আপনাদের, কখনো পিকআপ ভ্যানে কখনো বা স্করপিও করে রাত হলেই চলছিল গরু পাচার কাণ্ড। রায়গঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছিল, যে খবর সম্প্রচার করি সবার প্রথমে ট্রাইব টিভি বাংলা সবার প্রথমে সম্প্রচার করে। এবং সেই রীতিমতো গত 17 তারিখ আমরা খবর সম্প্রচার করেছিলাম। আজ 19 তারিখ সেই কাণ্ডে যেই গাড়ি করে রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছিল গরুটিকে, পাশাপাশি যে পাচারকারীরা পাচার করার চক্রান্ত করছিলেন, খবরের জেরে গ্রেপ্তার করেছে পুলিশ। বড় আপডেট দিচ্ছি, রায়গঞ্জের চাঞ্চল্য গরু পাচার কাণ্ডে। রাত হলেই চলছিল গরু পাচার, দিনের পর দিন একই ছবি চলছিল রায়গঞ্জ জুড়ে। কখনো রায়গঞ্জের কলেজপাড়া এলাকাতে, কখনো রায়গঞ্জের চাঞ্চল্য একদম লোকালয়। ট্রাইব টিভির খবরের জের অবশেষে সেই পাচারকারীরা চাকুলিয়া থেকে গ্রেপ্তার পাচারকারীর দল। রায়গঞ্জের ছবি দেখাচ্ছি দেখুন, সেই গরুটিকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। যেই গরুকে পাচারের ছক কষা হচ্ছিল সেই গরুটি উদ্ধার। যেই স্করপিও করে সেই গরুটিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্করপিও উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, আদালতে তারা তুলবে। রায়গঞ্জ পুলিশের সাফল্য বলা যেতে পারে। রায়গঞ্জ পুলিশ তদন্তে নেমেছিল, চাকুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে তাদের, এরপর পাচারকারীদের আটক করা হয়েছে। ছবি দেখুন, এক্সক্লুসিভ দেখাচ্ছি। ট্রাইব টিভির খবরের যে 17 তারিখ খবর সম্প্রচার করি আমরা। চাকুলিয়া থেকে গ্রেপ্তার পাচারকারীরা, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন। গত 17 তারিখ সবার প্রথম ট্রাইব টিভি বাংলা খবর সম্প্রচার করে, যেখানে স্করপিও করে রীতিমতো যাত্রী নয়, মানুষ নয়, নিয়ে যাওয়া হচ্ছিল গরু। দিনের পর দিন চলছিল এমন রীতিমতো পাচার কাণ্ড, এমন চক্র দিনের পর দিন চলছিল, কিন্তু পেছনে কে বা কারা রয়েছে এখনো কিন্তু স্পষ্ট নয়। কানটালে অবশ্যই মাথা আসবে, আমরা আশা রাখছি। ট্রাইব টিভির খবরের জের অবশেষে গ্রেপ্তার পাচারকারীরা। আরো বিস্তারিত জানবো, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। একেবারেই যেই ছবি আমরা সবার প্রথম দেখিয়েছিলাম, যেখানে গরু পাচার করা হচ্ছিল রাত হলেই, দিনের পর দিন বাড়ছিল এই পাচারকাণ্ডের চক্র। অবশেষে ট্রাইব টিভির খবরের জের শেষ পর্যন্ত গ্রেপ্তার পাচারকারীরা। আপডেট কি উঠে আসছে, বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছিল অনিমেষ। গৌরব, তোমাকে প্রথমে বললি যে আমরা রয়েছি রায়গঞ্জ থানায়। আমরা প্রথম ট্রাইব টিভি বাংলায় খবর সম্প্রচার করেছিলাম যে রায়গঞ্জের শহরের বুক থেকে দীর্ঘদিন থেকে রাতে অন্ধকারে গরু পাচার হচ্ছিল বলে অভিযোগ। শুধু আজ নয়, এর আগেও কলেজপাড়া বাজার থেকে, জেলখানা মোড় থেকে বিভিন্ন গরু পিকআপ ভ্যানে করে কিন্তু চুরি হয়েছিল, সেই খবরও আমরা দেখিয়েছি। অবশেষে কিন্তু আমরা যে খবর গত শুক্রবার সম্প্রচার করেছি, দেখতেই পাচ্ছ যে দামি গাড়ি, এই যে রায়গঞ্জ থানায় দামি গাড়ি রয়েছে, এই গাড়িতে করেই কিন্তু পাচার করছিল সেই গরু। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, দেখো সেই স্করপিও গাড়ি, তার নাম্বার রয়েছে দেখো WB 52P3590। এবং দেখতে পাচ্ছ যে গোবর রয়েছে, যে গরু যে তুলেছিল এই গাড়িতে, সে গোবর তোমাকেও দেখাচ্ছি যে এতেই প্রমাণিত হয় এই গাড়িতে করেই কিন্তু সেই গরু পাচার করা হচ্ছিল। এবং সেই গাড়ি সিসিটিভি যখন ভাইরাল হয়, সেই ছবি কিন্তু আমরা একমাত্র ট্রাইব টিভি বাংলায় সম্প্রচার করি, তারপরে কিন্তু প্রশাসনের টনক নড়ে। অবশেষে এর আগেও যেসব গরু চুরি হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার করতে পারেনি। অবশেষে এই যে কোথায় থেকে আর গ্রেপ্তার হয়েছে সেটাও তোমাকে আমি বলবো। আমি আরও ওদিকে গরু এই রায়গঞ্জ থানায় রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ থানার বেশ তৎপরতায় এবং অভিযোগ দায়ের করার পরে তাদের বাড়ি কলেজপাড়ার তারা বাসিন্দারা তারা কিন্তু এই ট্রাইব টিভি আমাদেরকে জানিয়েছেন, ট্রাইব টিভি খবর হয়েছে, তারা দেখেছেন, তারপরে কিন্তু রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরে রায়গঞ্জ থানার পক্ষ থেকে সেই তোমার চাকুলিয়া যে বাংলাদেশ বর্ডার রয়েছে সেই জায়গা থেকে কিন্তু দুইজনকে গ্রেপ্তার করে, পাশাপাশি গরু উদ্ধার করে এবং সেই দামি গাড়ি উদ্ধার করে। তুমি দেখতে পাচ্ছ এই গরুকে কিন্তু সেই স্করপিওতে কিন্তু তোলা হচ্ছিল, সিসিটিভি ফুটেজ তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। টেনে হেসড়ে দুজন দুষ্কৃতীরা এই গরুকে তোলা হচ্ছিল এবং গরু সহ সেই দামি স্করপিও কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বলা যেতেই পারে যে রায়গঞ্জ থানার একটা বড় সাফল্য। এবং এর আগেও কিন্তু কলেজপাড়া, বন্দর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু রায়গঞ্জের গরুগুলো চুরি হচ্ছিল। এই যে তুমি যে গরু দেখতে পাচ্ছিল, পালিত গরু বাড়িতে পুষত এবং রাত হলেই তারা বাইরে খাওয়া দাওয়া করতো, একই সঙ্গে জেলখানা মোড়। এই গরু কিন্তু তোলা হয়েছে ইন্দিরা কলোনি থেকে, তুমি যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছ, কিন্তু ইন্দিরা কলোনি থেকে এই গরুটাকে তোলা হয়েছিল। এই যে গরুর মালিকরা রয়েছে তারা কি বলছে আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। দাদা, বলছি এই যে আপনাদের গরু যে চুরি হয়েছিল, কিভাবে আপনারা জানতে পারলেন? আমরা টিভির মাধ্যমে। কারা দেখেছিল খবর দেখেছিল? আমার বউ, আমার বৌদি, এরা ট্রাইব টিভি। তারপরে জানতে পারি। তারপরে জানতে পেরেছে থানায় কমপ্লেন করি। থানায় কমপ্লেন করার পরে থেকে
অ্যাকশন নেয়, অ্যাকশন নেওয়ার পরে গরু ওরা উদ্ধার করে দেয়। আচ্ছা বলছি, এই যে আপনাদের এলাকা থেকে কতগুলো গরু চুরি হয়েছে? অনেকগুলো গরু, আমার মামার 4-5টা চুরি হয়েছে, আমাদের চারি রেখে 4টা চুরি হয়েছে, তারপর আমার জেঠির চুরি হয়েছে, অনেক গরু চুরি হয়েছে। ওইগুলো কি পুলিশ রিকভারি করতে পেরেছে? না, ওগুলার কেসও হয়নি, ওগুলো তো বিক্রি হয়ে গেছে, ওগুলার কোনো আমরা প্রোটেস্ট পাই না, থানা তার আসেনি। এই কোথায় থেকে রিকভারি করেছে? রিকভারি করেছে এই চাকলিয়ার থেকে, বাংলাদেশ বর্ডার বা বর্ডার ওখান থেকে। কি মনে হচ্ছিল আপনার? আমাদের মনে হচ্ছিল যে গরু আমাদের নিয়ে চলে গেছে, পাওয়া যাবে কি না যাবে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। হ্যাঁ, পাচারের উদ্দেশ্যে। এর আগেও আমাদের গরু এরকম হারিয়েছে, এর জন্য আমরা পাইনি, তো আমরা ভাবছিলাম যে এটা পাওয়া মনে হয় মুশকিল হবে। এটাকেও দেখেছি বন্দরে এলাকা থেকে বা জেলখানা মোড় এলাকা থেকে রাতে অন্ধকারে পিক আপ ভ্যানে করে সেই গরু, সেটাও সিসিটিভিতে আমরা দেখতে পেয়েছি। যে এই যে আপনারা কি কতটা আতঙ্কে থাকেন? আতঙ্কে থাকি তো, গরু এর জন্য পৌঁছতে চায় না, যে গরু চুরি হয়ে যায়। আমরা তো দেখি যে রাত হলে কিন্তু পুলিশ পেট্রোলিং থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশ ঘুরে বেড়ায়, তার মাঝেই কি চারিদিকে কিন্তু চেকিং পয়েন্ট রয়েছে, তার মধ্যেও গাড়ি ঢুকে গরু কি করে নিয়ে যাবে, কি বলবেন? না, ওটা কি করে করলে এখন বোঝা যায়নি, কিন্তু হচ্ছে এরকম করে গরু নিয়ে চলে যায়, গরু চুরি হয়। হ্যাঁ, বাঁধছিল গরুটাকে আগে। আচ্ছা কাকিমা, বলছি কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল? ওই তো শোয়াই নিয়ে 4 পাও বাঁধছে, আর ওই ইটের মধ্যে ঠেলে ঠেলে ঢুকাচ্ছিল। হ্যাঁ, ওই তো তখন দেখা গেছে যে ঠেলে ঢুকাইতেছে, ওর 4টা পাওই বাঁধছিল। ওরম করেই নিয়ে যায়, আর দিশা পাই না। ওখানে দোকান ছিল, ওই দোকান থেকে আগে ক্যামেরা করছে, তারপর আমাদের দেখাইছে, তাই পাইলাম। গরু পেয়ে কতটা খুশি? খুব খুশি আমি, খুব খুশি আমি, আর অন্তর থেকে খুশি আমি। একটাই গরু আমার এখন। গৌরব, তোমাকে একটা কথা বলতে পারি যে এই যে তুমি যে গরু দেখছো, কত বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে, বাড়িতে পোষে দেখো, তোমাকে দেখতে পাচ্ছি যে যেভাবে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, একেবারে এই যে অনেক ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে এই গরু কিন্তু বাড়িতে পোষে। এবং পাশাপাশি আরও বলতে পারি যে শুধু আজ একটা গরু উদ্ধার হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এরকম আরও গরু কিন্তু রায়গঞ্জের শহরের বুক থেকে কিন্তু উধাও হয়ে গেছে। এবং সেখানে নয়, ওই এলাকা থেকে 20 থেকে 25টা গরু রাতে অন্ধকারে পিকআপ ভ্যানে রায়গঞ্জ শহরে খবর তুলে ধরো, তারপর রীতিমতো টনক নড়েছে পুলিশ থেকে প্রশাসনের তৎপরতায় রীতিমতো উদ্ধার করা হয়েছে গরুকে। দেখো, গরু বলে রীতিমতো ছেড়ে দেওয়ার বিষয় নয়, যদি এইখানে দাঁড়িয়ে থেকে রাতের অন্ধকারে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের মতন ঘটনা যদি ঘটতে পারে, যথারীতি এটা তো চাঞ্চল্য ছড়াচ্ছে। যেখানে গরু চুরি হয়েছে রাতের বেলাতে পুলিশকে নজরদারি এড়িয়ে, সেখানে কিন্তু হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের মতন একটা চক্রান্ত কিন্তু জারি কিন্তু থাকতে পারে, সেই বিষয়টাকে হস্তক্ষেপ করছে পুলিশ। দেখো, তোমাকে প্রথমে বলি যে রায়গঞ্জ শহরে সুভাষগঞ্জ থেকে শুরু করে জেলখানা মোড়, কসবা মোড়, চারিদিকে কিন্তু পুলিশ চেকিং পয়েন্ট রয়েছে। এবং রাত হলে সাদা পোশাকের পুলিশ এবং পাশাপাশি নাইট পেট্রোলিং কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তার মাঝে কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু একই অভিযোগ দেখা দিচ্ছিল। এবং আমরা দেখেছি যে গরু প্রেমী যারা রয়েছে তারাও কিন্তু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং রায়গঞ্জ থানা পুলিশ সাদা পোশাক পুলিশ ঘুরে বেড়ায়, তার মাঝেও কিন্তু এইভাবে কিন্তু গরু পাচার করছে। এবং এর সঙ্গে কারা যুক্ত রয়েছে এবং কাদের মদতে এই শহরের মধ্যে দামি গাড়ি নিয়ে ঢুকছে, পিকআপ ভ্যান নিয়ে ঢুকছে, ঢোকার পর গরু পাচার করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কেন প্রশাসন এত নির্বিকার কেন ছিল? কিন্তু এই আজ খবরের সম্প্রচার হওয়ার পরে কিন্তু তাহলে কি পুলিশ প্রশাসন টনক নড়েছে? তবে তারা রায়গঞ্জ থানার পক্ষ থেকে তদন্ত শুরু করে অভিযোগ দায়ের করা হয় রায়গঞ্জ থানায়। তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করতে করতে কিন্তু তারা খোঁজ পায় যে চাকুলিয়ার যে বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে তারা ছিল, সেই গরু কিন্তু বাংলাদেশে পাচার করার উদ্যোগ একটা চক্র চলছিল, প্ল্যানিং চলছিল। সেই সময় কিন্তু পুলিশ তাকে সেখানে হানা দিয়ে কিন্তু সেই দামি গাড়ি স্করপিও, তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে রায়গঞ্জ থানায় রয়েছে, সেই স্করপিও কিন্তু থানায় আনা হয়েছে। এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোর্টে তোলা হবে। এবং কেন তারা এর সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে, মাথা কারা রয়েছে, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। কেন এই চক্র কি আরও বিশাল আকারে ছড়িয়ে পড়েছে? শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জ ছাড়াও কিন্তু ওই বিভিন্ন জেলা জুড়ে কিন্তু এই চক্র পাচার সক্রিয় রয়েছে কিনা সেগুলো কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কিন্তু তাদেরকে কোর্টে পাঠানো হবে। এখন কিন্তু রায়গঞ্জ থানায় তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে পুলিশ দফায় দফায় কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে কতদিন থেকে এই চক্রের সাথে যুক্ত এবং কারা কারা ছিল, কতদিন থেকে কতগুলো গরু রায়গঞ্জ শহর থেকে পাচার হয়েছে সেগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং তাই নয়, রায়গঞ্জ শহরে কিন্তু বিভিন্ন রকম গরু ছিল,
এখন কিন্তু সে আস্তে আস্তে কিন্তু সে গরুর সংখ্যাও কমে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে পুলিশের ভূমিকা এবং পুলিশের যে এই যে সাফল্যতা, এটা বলা যেতে পারে। কিন্তু আরও যে প্রচুর গরু চুরি হয়েছে, যারা গরুর মালিক তারা কিন্তু দাবি করছেন তাদের আরও 4টে গরু চুরি হয়েছে। পাশাপাশি বন্দর এলাকা থেকে চুরি হয়েছে, ইন্দিরা কলোনি এলাকা থেকে চুরি হয়েছে, জেলখানা মোড় থেকে চুরি হয়েছে, আরও প্রচুর গরু চুরি হয়েছে। সেই গরুগুলো কোথায় গিয়েছে সমস্ত কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এবং এর আগে এরাও কিন্তু যুক্ত ছিল কিনা সেটাও তারা পুলিশ তদন্ত শুরু করেছে। খবরের যে অবশেষে তদন্ত করেছে পুলিশ প্রশাসনের, উদ্ধার করা সম্ভব হয়েছে, পাশাপাশি পাচারকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে অনিমের সঙ্গে থাকার জন্য।